নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। এমপ্লয়িজ ইউনিয়ন এনএফএল এমপ্লয়িজ ইউনিয়ন বাইক র্যালি করা হয়েছে, সেটা লিডুর থেকে বাইক র্যালি স্টার্ট করা হয়েছে। লামডিং এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের সংকল্প যাত্রা। এনপিএস ইউপিএস পেনশন নীতির বিরোধিতায় এনএফ রেলওয়ে এমপ্লয়ি ইউনিয়নের সংকল্প যাত্রা আরম্ভ করেন। এনপিএস ইউপিএস পেনশন নীতি বাতিল করে ওপিএস পেনশন নীতি পুনরায় চালুর দাবিতে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন লিডু থেকে কাটিহার পর্যন্ত বাইক র্যালির মাধ্যমে সংকল্প যাত্রা শুরু করে। 20 সেপ্টেম্বর লিডু থেকে শুরু হওয়া এই বাইক র্যালির শনিবার সন্ধ্যায় লামডিংয়ে পৌঁছায়। हम लोग लिडू से कटिहार तक ये बाइक रैली चलेगा और सारे रेल कर्मचारी को मिलते हुए उससे बातचीत करते हुए हम लोग ओपीएस का बारे में बताएंगे और ओपीएस के लिए हम लोग का आंदोलन जो जारी है इसका बारे में हम लोग बताएंगे। লামডিংয়ে প্রায় 3 শতাধিক রেল কর্মচারী এই বাইক র্যালিতে অংশগ্রহণ করে। লিডু থেকে আরম্ভ হওয়া এই সংকল্প যাত্রা চূড়ান্ত গন্তব্য কাটিহার। লামডিং টাইম ৰিপৰ্ট। যোৱা 20 তাৰিখৰ পৰা আমি লিডুৰ পৰা কাটিহাৰ লৈ আমি এখন বাইক ৰেলীৰ কৰিবলৈ ওলাইছোঁ। যোৱা 20 বছৰ ধৰি আমি নিউ পেঞ্চন স্কিম যেটো চলি আছে সেইটো স্ক্ৰেপ কৰাৰ কাৰণে আৰু ওল্ড পেঞ্চন স্কিম লাগু কৰাৰ কাৰণে বহাল কৰাৰ কাৰণে আমি আন্দোলন কৰি আছোঁ। কিন্তু যোৱা 24 আগষ্টত প্ৰাইম মিনিষ্টাৰে আমাৰ JCM কনষ্টিটুৱেণ্টবিলাকক মাতি লৈ গৈ এটা নতুন পেঞ্চন নীতিৰ কথা ঘোষণা কৰিছিলে, যিটোৰ নাম আছিল ইউনিফাইড পেঞ্চন স্কিম। তো আমি যোৱা 20 বছৰ ধৰি বিচাৰি আছিলোঁ যে সকলো ৰেল কৰ্মচাৰীয়ে গেৰাণ্টেড পেঞ্চন পাব লাগে, এট দ্য টাইম অফ ৰিটায়াৰমেণ্ট মিনিমাম পেঞ্চন দিয়াৰ ব্যৱস্থা থাকিব লাগে আৰু ফেমিলি পেঞ্চন পাব লাগে। এই তিনিটা বস্তু ইউপিএছত দিয়া আছে, কিন্তু বাকী যিবিলাক আছে সুবিধা ওপিএছৰ সেই সুবিধাবিলাক ইউপিএছত নাই। লিডু স্টেশন, সেই লিডু স্টেশন থেকে আমরা গতকাল এই সংকল্প যাত্রা শুরু করেছি। সংকল্প যাত্রার প্রধান কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে 24 আগস্ট 2024-এ যে ধরনের ঘোষণাপত্র করেছে গ্যারান্টেড পেনশন, তার সাথে একটি ঘোষণাপত্র এখনও আসেনি। সেটা হচ্ছে আমাদের যে টাকা পয়সাগুলো কাটা হচ্ছে, মানে যে কর্মচারীদের টাকা পয়সাগুলো কাটা হচ্ছে 10% টাকা পয়সা যে নিয়ে যাচ্ছে সেইগুলো দিবে না বা দিবে, কিন্তু আমরা যতটুকু খবর নিয়েছি সেটা দেওয়ার কোনো প্রস্তাব সরকারের কাছে নেই। তারা রেখে দিবে। সেটা যদি ছোটো মোটো একটা ক্যালকুলেশন করে সেটা 15 লাখ টাকার থেকে বেশি হয়। প্রশ্ন হচ্ছে যে কোনো কর্মচারী রিটায়ার্ডের পরে আশা করে বাড়ি করবে, জায়গা কিনবে, ঘর বানাবে বা মেয়ে থাকলে বিয়ে দিবে, ছেলে থাকলে ওকে ভালো মতো পড়াবে বা ব্যবসা করাবে, সে লাস্ট টাকাটা যদি ওদেরকে না দেয়, জমানো টাকাটা যদি না দেয়, তাহলে আমরা যাব কোথায়? যাত্রা এটা এনএফএল প্রথম স্টার্ট করেছে, একটাই কারণ ওপিএস আমাদের লাগে। সরকার যে ইউপিএসের লালিপপ দিছে সেটা আমরা মানতে রাজি না। এনপিএসকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে চাই, ইউপিএসকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে চাই, কারণ ওপিএস যে জিনিসটা দিয়েছে তিনটা জিনিসকে আমরা সাপোর্ট করি। আপনারা জানেন 2004-এ যখন ওপিএস হয় সেখানে মজদুরি ইউনিয়ন এখানে সিগনেচার করেছিল, যেটাতে এনএফএআর বয়কট করেছে, যেটা আপনারা নেটে দেখতে পাচ্ছেন। যেটা এইবার যেটা হয়েছে, যেটা তিনটা জিনিসকে আমরা স্বাগত করি, যেটার জন্য আমরা 50% গ্যারান্টেড পেনশন এটা আমরা ওয়েলকাম করি, 60% ফ্যামিলি পেনশন এটাকে আমরা ওয়েলকাম করি, 10% মিনিমাম পেনশন এটাকে ওয়েলকাম করি। লেকিন আমাদের যে 10% হার মান্থ কাটছে স্যালারি থেকে, সেই টাকাটা কোথায় যাবে, তার সদ্গতি কোথায় হবে? আমি লিডুর পৰা কাঠিয়ারলৈ যে আমি ৰেলী আৰম্ভ কৰি এনপিএছৰ বিপৰীতে আমাক ওপিএছ লাগে, যে তাৰ কাৰণে যি আমি সংকল্প এটা প্ৰতিজ্ঞা আৰম্ভ কৰিছোঁ এই ৰেলীৰ জৰিয়তে, তাতে যে আপোনালোকে সহযোগ কৰিছে সেইকাৰণে মই ধন্যবাদ জনাইছোঁ। আমাৰ উদ্দেশ্য হ'ল যে এনএফ ৰেলৱেত বা ইণ্ডিয়ান ৰেলৱেত যিখিনি আমাৰ ৰেলৱেৰ কৰ্মচাৰী আছে প্ৰত্যেককে প্ৰাপ্য অধিকাৰ লাগে, আমাক ওপিএছ লাগে। কাৰণ মানুহ এজনে 60 বছৰলৈ চাকৰি কৰাৰ পিছত যেতিয়া আজিৰ দিনত যেনে চৰকাৰে যি ধৰণে লালিপপ খুৱাই, তেওঁলোকে কণ্ট্ৰিবিউশ্যনৰ পইচাৰ দ্বাৰাই তেওঁলোকে পেঞ্চন দিম বুলি কৈ যাতে যি প্ৰপগণ্ডা আৰম্ভ কৰিছে, এই প্ৰপগণ্ডাটো সম্পূৰ্ণ ৰেলৱে কৰ্মচাৰীৰ বাবে লালিপপ। এই লালিপপক আমি কোনো রকম মানি ল'ব নোৱাৰোঁ। এবার পুজোয় ইম্পোর্টেড পোশাক ডিসকাউন্টে নিতে চান? তাহলেই আসুন লামডিং মিউনিসিপ্যালিটি রোড ডিসকাউন্ট শপে। এখানে পাবেন পুরুষ ও মহিলাদের জন্য ব্র্যান্ডেড পোশাক। পুজো স্পেশাল ডিসকাউন্ট অফারও চলছে। আজই আসুন। আমাদের ঠিকানা ডিসকাউন্ট শপ, লামডিং মিউনিসিপ্যালিটি রোড, নিয়ার কালী মন্দির। যোগাযোগ নম্বর 8099444054
অথবা 7002865783।